পরিবর্তন হতে যাচ্ছে টাকার নকশা। টাকা থেকে সরিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর ছবি। টাকার নকশায় যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। টাকার নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যাচ্ছে, তার পরিবর্তে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। আপাতত 20, 100, 500 ও 1000 টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নোট ছাপানোর জন্য কার্যক্রম শুরু করেছে টাকশাল। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন এসব নোট। জানা গেছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে। অবশ্য নকশা পরিবর্তন না হওয়ায় সরকার পরিবর্তনের পর থেকে বেশিরভাগ নোট ছাপানো বন্ধ রেখেছে টাকশাল। জানা যায়, গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এ কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। তারা টাকার নকশা চূড়ান্ত করে সরকারের কাছে প্রস্তাব পাঠালে তা অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, নতুন নকশায় টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন। বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। 1976 সালে প্রতিষ্ঠা পেলেও 1988 সালের জুনে 1 টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসে নোট ছাপানো শুরু হয়। নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার। চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা চূড়ান্ত করা হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল। তবে ধাতব মুদ্রাগুলো বিদেশ থেকে আনা হয়। টাকশালের এক কর্মকর্তা জানান, চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে। বর্তমানে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ও 1000 টাকার 10টি কাগজে নোট বাজারে রয়েছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোন কোন নোটে 2 পাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সবশেষ 2022-23 অর্থ বছরে 38,400 কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপতে। তার আগের অর্থ বছরে খরচ ছিল 37,400 কোটি টাকা। আর 2020-21 অর্থ বছরে 34,000 কোটি টাকা খরচ হয়েছিল। সবশেষ নতুন নকশায় 200 টাকার নোট চালু হয় 2020 সালে। আজকে এ পর্যন্তই।